এই যে দেখতে পাচ্ছেন কনটেন্ট মনিটাইজেশন সেটআপ। যারা এখন পর্যন্ত আপনার আইডিতে এবং পেজে পাননি, তারা কিভাবে পাবেন? আজকে ভাই একটা ফর্মুলা আপনাদেরকে দেখিয়ে দেব। এটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আমি আশা করি আপনার ১ সপ্তাহের ভিতরে অথবা ১৫ দিনের ভিতরেই আপনি এই যে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ ভাই পাবেন। আমি কিন্তু এভাবে পেয়েছি। আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। অবশ্যই আপনি ফলো করবেন এবং পুরো ভিডিওটা আপনি কন্টিনিউ করবেন। তাহলে কিন্তু এই বিষয়টা আপনি সহজে বুঝতে পারবেন। কিভাবে করবেন? জাস্ট আপনার যে Facebook রয়েছে, Facebook অফিসিয়াল অ্যাপস সেখানে আপনি চলে যাবেন। যার পর আপনার প্রোফাইল অথবা পেজ যেটাই হোক না কেন সেটাকে আপনি সিলেক্ট করবেন। এর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করবে দেখতে পাবেন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করবে আপনি নিচের দিকে যাবেন। এরকম নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন। এই দেখতে পাচ্ছেন লেখা আছে মনিটাইজেশন। এই দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। আমি কিন্তু এই পেজটার ভিতরে দেখতে পাচ্ছেন শুধু স্টার সেটআপ পেয়েছি। কিন্তু আমাকে এখানে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেটআপ ভাই Facebook এখন পর্যন্ত দেয়নি। আজকে আমি আবেদন করব কিছুদিনের ভিতরেই এই পেজে ভাই চলে আসবে। এজন্য ভাই আপনাকে কিছু কাজও করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাছাড়া আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। ১ম এ আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন। এরকম একটা স্ক্রিনশট আপনি নিবেন। আমি স্ক্রিনশট নিলাম। নেয়ার পরে আপনি যে কাজটা করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখেন এই যে ডান দিকে একটা অপশন রয়েছে টুলস। ভালো করে খেয়াল করে লেখা আছে টুলস লেখা আছে এই যে টুলস এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। আসার পর নিচের দিকে এরকম যাবেন, নিচের দিকে যাবেন। যাওয়ার পর এই যে দেখতে পাবেন লেখা আছে পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল রিকমেন্ডেশন যাই লেখা থাকুক না কেন, এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে লেখা আছে রিকমেন্ডেবল অর্থাৎ আপনার আইডি পেজে কোনো ধরনের সমস্যা আছে কিনা, কোনো ধরনের ইস্যু আছে কিনা সেটা আপনাকে অবশ্যই Facebook এ প্রমাণ করতে হবে। এই দেখতে পাচ্ছেন লেখা আছে এখান থেকে আপনার এরকম স্ক্রিনশট নিবেন। নিলাম ২ টা স্ক্রিনশট আপনাকে ১ম এ নিতে হবে। নেয়ার পর একটু ব্যাগের দিকে আপনি যাবেন, এরকম ব্যাগের দিকে যাবেন। যাবার আবার Facebook এ চলে যাবেন। যাওয়া আপনি যে কাজটা করবেন, এই দেখতে পাচ্ছেন উপরে 3 লাইন এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচের দিকে আপনি যাবেন। যাবার দেখতে পাবেন লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন। এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক বা জাস্ট নিচের দিকে যাবেন। তারপর লেখা দেখেন রিপোর্ট এ প্রবলেম লেখা আছে রিপোর্ট এ প্রবলেম। এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করলাম। ট্যাপ করবার নিচে দেখতে পাবেন লেখা আছে কন্টিনিউ এ টু রিপোর্ট এ প্রবলেম লেখা আছে। এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন এরকম চলে আসবে। কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। দেখেন এরকম চলে আসছে। আসার পর নিচে দেখতে পাবেন লেখা আছে ইনক্লুড লেখা আছে। এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনি যদি প্রোফাইলে কাজ করেন, তাহলে প্রোফাইল সিলেক্ট করতে হবে। আপনি যদি পেজের জন্য করেন, তাহলে আপনার পেজ সিলেক্ট করতে হবে। একটু নিচের দিকে যাবেন। এখান থেকে আপনি খুঁজে বের করবেন এটা পেজের জন্য কিনা। এই দেখতে পাচ্ছেন পেজ যেহেতু আমি পেজের জন্য করব, এই যে পেজ লেখা আছে এখানে সিলেক্ট করব। আপনি যদি প্রোফাইলের জন্য করতে চান, তাহলে নিচের দিকে যাবেন। এই লেখা দেখেন প্রোফাইল, আপনি প্রোফাইল সিলেক্ট করে দিবেন। যদি আমি পেজের জন্য করব, এই যে পেজ দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা ডেসক্রাইব দ্য ইস্যু লেখা আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর কিছু কথা ফেসবুকে লিখে বোঝাতে হবে যে আসলে আপনি কি চান, কেন রিপোর্ট করতে চান? এটা ফেসবুকে বোঝাতে হবে। কিভাবে বুঝাবেন? লেখা লিখবেন। বেশি লেখা দরকার নাই। অল্প কিছু লেখা লিখবেন। এখানে কিছু সহজ কথা আপনি লিখবেন। কি লিখবেন? এখানে লিখবেন যে ডিয়ার ফেসবুক টিম, ডিয়ার ফেসবুক টিম লিখবেন। এরকম ফেসবুক টিম লিখবেন। লেখার পরে এরপর নিচে একটা শব্দ লিখবেন সেটা লিখবেন প্লিজ, প্লিজ লিখবেন সেট আপ কনটেন্ট মনিটাইজেশন, কনটেন্ট মনিটাইজেশন টুলস লিখবেন। লেখার পর জাস্ট একটা ফুল স্টপ দিয়ে দিবেন। বেশি কথা লেখার দরকার নাই। Facebook এখান থেকেই বুঝতে পারবে যে আপনি আসলে কি চান। এটা কিন্তু তারা সহজে বুঝতে পারে। আপনি যদি অনেকখানি লেখেন, এটা কিন্তু তাদের পড়ার সময় নেই। মেইন কথাটা লিখে Facebook এ জাস্ট সাবমিট করে দিবেন। এরপর দেখতে পাবেন লেখা দেখেন আপলোড ফ্রম দ্য ফোন লেখা আছে। এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর গ্যালারি থেকে আপনি ২ টা যে আপনার স্ক্রিনশট নিয়েছিলাম, সেই ২ টা স্ক্রিনশট আপনি এখান থেকে নিবেন। দেখেন ২ টা স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। হওয়ার পর আপনি যে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে একটা সেন্ড বাটন, এই যে সেন্ড বাটন এখানে জাস্ট একবার আপনি ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু Facebook এর কাছে ভাই চলে গিয়েছে। এখন Facebook এটাকে আপনাকে সর্বোচ্চ ১ সপ্তাহ রিভিউ তো নিবে। যখন এই যে আপনি একটা সেন্ড করলেন অর্থাৎ একটা রিপোর্ট Facebook এর কাছে পাঠালেন, Facebook যখন এটা দেখবে যে না সে পাওয়ার যোগ্য অর্থাৎ আপনি যে এত ভিডিও আপলোড করেছেন, এত রিচ আপনার বাড়িয়েছে, এত ফলোয়ার আছে, কিন্তু আপনি সেটআপ পাননি। কিন্তু যখন দেখবে যে তখন সাথে, সাথে ১ সপ্তাহ অথবা ১৫ দিনের ভিতরে আপনাকে কিন্তু এই সেটআপটা ভাই দিয়ে দেবে। তবে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হলো কি? Facebook এ পর্যাপ্ত পরিমাণে ভিডিও আপলোড থাকতে হবে। কমপক্ষে ২০০-৩০০ ভিডিও থাকতে হবে ভাই। আপনি যদি মনে করেন ১০ টা ভিডিও আপলোড করে যদি বলেন, "ভাই Facebook আমাকে সেটআপ দিচ্ছে না।" তাহলে কিন্তু হবে না। ২০০ থেকে ৩০০ ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এরপরে আপনি কিছু লেখালেখি করবেন।
কিছু ছবি পোস্ট করবেন। এটা আপনি ধারাবাহিকভাবে ১ মাস করে যাবেন। দেখবেন যে অটোমেটিক্যালি Facebook কিন্তু আপনাকে এই সেটআপটা ভাই দিয়ে দেবে।